আল্লাহ কাকে দয়া করে? যে অন্যকে দয়া করে। আল্লাহ কাকে খাওয়ায়? যে অন্যকে খাওয়ায়। আল্লাহ তার দোষ গোপন রাখবে কবরে, হাসরে, জান্নাতে, দুনিয়ায়। যে অন্যের দোষ জানার পরও তার ইজ্জত হেফাজত করে, দোষটা গোপন করে রাখবে, দোষটা গোপন করে রাখবে। সুবহানাল্লাহ বলে না? কোরআনে একটা আয়াত আছে, সিবগতাল্লাহ, রব বলে, হে আমার বান্দা, যদি জান্নাতে যেতে চাও আমি রবের রঙে রঙিন হয়ে যাও, আমি রবের রঙে রঙিন হয়ে যাও। আমি আল্লাহ সবার দোষ জানি, সুতরাং তোমরাও মানুষের দোষ জানলে ফেডে কুডুর মুডুর শয়তানে করাবে, কয়ালা 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 কয়ালা। তখন তুমি তোমার ধৈর্য দিয়ে, ঈমানি শক্তি দিয়ে মুখটাকে উস্কুত উস্কুত বন্ধ করে রাখো। তুমি দুনিয়াতে তোমার একজন মুমিন ভাই বোনের ইজ্জত হেফাজত করে আসো, আমি আল্লাহ হাসরে তোমার হাজার দোষ গোপন করে তোমার ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব, ইজ্জত বাঁচাই দিব। সুবহানাল্লাহ বলতে থাকি না? ইজ্জত বাঁচাই দিব। ও আমার বান্দারা, যতটুক আমি তোমাদেরকে রিজিক দিই, যতটুক পারো তোমার প্রতিবেশীকে দাও, তোমার আত্মীয়কে দাও, তোমার পরিচিত অপরিচিতদেরকে দাও। খবরদার থ্যাংক ইউ পাওয়ার আশা করবে না, দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। আমি তোমাকে দিই, তুমি দিতে থাকো। কারণ দেওয়াটা আমি রবের সুন্নত। দেওয়াটা, সুবহানাল্লাহ একটু বলেন না রে ভাইয়া, দেওয়াটা আমি রবের সুন্নত। আমি যখন কোনো বান্দার ভিতরে দেওয়ার সেই টেন্ডেন্সি দেখি, আমি আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে দিই। বলেন সুবহান। মনে রাখবেন, দিলে কমে দুনিয়ার নিয়ম, রবের জন্য দিলে আরেকটু জোরে। এবার কেমনে বারে যদি আপনারা অনুমতি দেন আমি একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আরো অল্প 5-10 মিনিট আছে, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আপনার তকদিরের মধ্যে সারা বছরের জন্য, সারা জীবনের জন্য বরাদ্দ করছে 50 বস্তা চুল। কয়টাও? আপনি চাইলে একদিনও খাইতে পারেন, এক সপ্তাহ খাইতে পারেন, এক মাসও খাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। কয় বস্তা বলেন না ভাই, কয় বস্তা? এবার বুঝতে পেরেছেন কেন অপচয় করা আল্লাহ পছন্দ করে না? আপনি যত অপচয় করবেন। এবার আপনার ঘরে চাউল আছে 10 কেজি, ভাই একটু মনোযোগ। চাউল আছে কয় কেজি? মানুষ আছে কয়জন? আপনি চিন্তা করছেন কমপক্ষে এটা আমরা এক সপ্তাহ চালাবো। হঠাৎ 5 জন মেহমান চলে আসছে, তাহলে আপনার প্ল্যানিং এক সপ্তাহ কয় কেজি? বলেন না ভাই, কয় কেজি? এই 5 জন যে চলে আসছে, এখন তারা খাইলে তো 10 কেজি থেকে কমবে, তার মানে এখানে সপ্তাহ কমে যাবে। আপনি কি করলেন? যা হওয়ার হোক, আল্লাহ মেহমান পাঠাইছে। কারণ আল্লাহ খুশি হলে 3 কাজ করে। আল্লাহ খুশি হলে কয় কাজ করে? আল্লাহ যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ বান্দাদের ঘরে কন্যা সন্তানের জন্ম পাঠাই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন খুশি হয় বিন বলায় মেহমান পাঠাই দেয়। এই 3টা কারণ যখনই দেখবেন বুঝবেন রব খুশি। সুবহানাল্লাহ। ঘরে যাইয়া বললেন না 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 না, ঘরে যাইয়া কোন সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। কয় কেজি চাউল? মানুষ কয়জন? সময় কয় দিন? এবার সে 5 জন মানুষ আসার পর আপনি যখন তাদেরকে খাওয়ালেন 10 কেজি থেকে যখন কমছে, আপনি শেষ পর্যন্ত আল্লাহকে বললেন, আল্লাহ মেহমান তো তোমার নিয়ামত, আমি তো সেমন সেবা করতে পারি নাই, তুমি যা দিয়েছো তার থেকে আমি আল্লাহ চেষ্টা করেছি মেহমানদারি করার জন্য। রব বলে যে মেহমানদারি করা তো আমার সুন্নত, খাওয়ানো তো আমি আল্লাহর সুন্নত। বান্দা তুই খাওয়াইছস? আল্লাহ আমি খাওয়াইছি, কিন্তু তুমি যা দিয়েছো তা থেকে খাওয়াইছি। রব বলে যে যা, এ ফেরেশতা তার এক সপ্তাহের রিজিক কত? কয় 10 কেজি। আল্লাহ কয় তার সারা জীবনের 50 কেজি লোক আরো 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা চাউল যোগ করে দেয়, 20 বস্তা জয়াল যোগ করে দেয়। এবার কোরআন ডাক দিয়ে বলে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের সন্তুষ্টিতে যে এক দিবে, বিনিময়ে আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ দান করব। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, দিলে কমে না, তবে শর্ত হচ্ছে একটা, দিয়া খোটা দিতে পারতেন না? তোরে যে খাওয়াইছিলাম মানে আছে না, বলেন না, তুই যে গর্তে ফুটছিলি, আমি যদি 2 বছর আগে তোরে সাহায্য না করতাম কেমনে কি হইতো? আচ্ছা, এই জীবনে আপনাদের কারো হলে একটু হাত তুলবেন। অনেক সময় কি হয়েছে কিনা একটু দেখেন তো, রাস্তার মধ্যে 1 সেকেন্ডের জন্য বাচ্চা গেছেন? কে কে আছেন? হাত তুলেন। এবার হাত নামান। আমি বলবো, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় না?
অল্পর জন্য বাইচে গেছে এরকম অনেক মানুষ আছে না? আচ্ছা, অল্পর জন্য কি বাঁচে ভাই? মৃত্যু যদি থাকে সুইয়ের ফুটায়ও মরণ হইয়া যাইব। আর মৃত্যু যদি না থাকে, বড় ট্রাক আইসা যদি আপনারে এবার বলেন রাখে আল্লাহ। করোনাকালীন সময়ে প্রথম ধরিস না, মরিয়া যাবি, মুখ বান্ধালা মরিয়া যাবি। তো একজনে ওই কি একটা ভিডিওতে আমি ফান খাই, আমার করোনা হইতো না, এসব কথা কয় না, আছে না, আছে না, একজনের চিন্তা। আচ্ছা, আপনাদের এলাকায় করোনাকালীন মানুষ কম বেশি অনেক মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। করোনাকালীন সময় আপনারা ছিলেন? মরা না জিন্দা? এলাকার বাইরে ছিলেন না এলাকায়? মরছেন কেন বলেন না? এখানে এমন অনেক ব্যক্তিও আছে করোনাকালীন ঠিকই করোনা হয়েছে, কিন্তু হেদের খবর নাই। এই যে কথা বলেন আরে ভাই, কারণ করোনাটা যে কোন জায়গায় লুকাই থাকে কেউ তো চিন্তা না। মনে করেন আপনি করোনা না হওয়ার জন্য স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে বাথরুম থেকে বাইর হইছেন, যে দরজা ধরছেন এই দরজায় ছিল করোনা হতে। তো শেষ পর্যায়ে প্রথম দিকে এনভায়রনমেন্ট ছিল এরকম, তুই না দূরে থাকো, এমনে করো না, হেমনে করো না। যখন বারবার লকডাউন মানুষ যখন বিরক্ত হয়েছে, শেষ পর্যন্ত কি হয়েছে? আল্লাহ বাঁচাইলে বাঁচবো, আল্লাহ মরাইলে মরবো, আর কত করে বসে থাকবো, আর কত করে বসে থাকবো। এবার আওয়াজ দিয়ে বলেন, করোনাকালীন আপনার এলাকায় কোনো পাগল মারা গেছে? বুঝলেন কথা? পাগলের ঘরে বসে রাখতে পারছেন নি? আমরা পুলিশ দেখতে ফালাইছি, আর পাগল যখন আসে এমনি পুলিশের সামনে, পুলিশে কয় হু আর ইউ, এতে কয় আন্নে কেডা। তো তখন আইনের ভাইরা বলে লকডাউন কি তুমি জানো না? কয় লকডাউন কি, এসে কথা কয় না। কয় বেটা ঘরে যা, করুণা ধরবো। করুণা কি? পিছন থেকে সারে কয় এতেরা জ্বালাইস না, যা। পুরা এলাকায় দৌড়াইছে পাগল। বলেন এবার বলেন হায়াতের মালিক কে? শুনি নাই আমি, আরো জোরে বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? করোনাকালীন সময়ে চাকরি বন্ধ, শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা একটু বড় করে দিবেন। করোনাকালীন সময়ে চাকরি, ব্যবসা, রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেতন, খাওয়া দাওয়া। শুনি নাই খাওয়া দাওয়া একবেলা। এবার আমাকে একটু অঙ্কটা মিলাই দেন। বাজার করতে টাকা আসতে চাকরি ব্যবসা লাগে, তো দোকানও বন্ধ, চাকরিও বন্ধ, সবই বন্ধ। আপনি বাজারটা করলেন কিভাবে? টাকাটা পেলেন কিভাবে? খেয়েছেন কয় বেলা? তখন আমার ভাইয়েরা বলে আসলে তখন ভাবি নাই, এখন কল্পনা করলো কেমন জানি মনেও পড়ে না। করোনাকালীন সময় তো ঘরেই ছিলাম, বের হতে পারি নাই, সপ্তাহের পর সপ্তাহ এমনও গিয়েছে, কিন্তু খেলাম কিভাবে? কোনোদিন তো উপবাসে পেটের ক্ষুধা অন্তরে রেখে, বুকের মধ্যে রেখে ঘুমাইতে হয়েছে, এমন তো রেকর্ড মনে পড়ে না, এমন রেকর্ড মনে পড়ে না। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওরে বান্দারা, আল্লাহ তো করোনা দিয়েছে এটাই বুঝার জন্য 2 নাম্বারই করার দরকার নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখ। যেই রব তিমির মতো মাছকে খাওয়াইতে পারে, তোর মতো 3.5 হাতের এই অর্ধেক পেটকেও 3 বেলা খাওয়াইতে পারবে। সুবহান। মাছের মধ্যে সবচাইতে বড় মাছের নাম কি? এই যুবকরা একটু বলেন, শেষ ভালো যা সব ভালো, তার কি নাম? ব্লু হোয়েল, নীলতিমি। আজকে যে বাচ্চা ডেলিভারি দিছে, তার মাথাটা মনে করেন এই জায়গায়, লেজটা, তার মানে তার পেট কদ্দুর? মোটামুটি আমরা 1,000-2,000 মানুষ। কথা কয় না। এবার তারে যদি আমরা যে ভাত খাই 1 প্লেট 1.5 প্লেট, আমি আপনার ওই বন্ধুর কথা বলি না যে 17 পরোটা খাওয়ার পরও পেট ভরে না, আমি হের কথা কইতেছি না। আছে না বন্ধু, আজকে আমার একটু খাওয়া, সেও কইছে চল খাওয়াইতে যখন লেগে গেছে, সে বাইরে কয় কান টানা তোবা, আর জীবনে খাওয়াইতাম না। আছে না? খাইবো হে চিন্তা করছে 2টা অথবা 3টা, 17টা চলে। শেষ পর্যন্ত যে রুটি বেলে হে কয় ভাই
আমার বাড়ি যাওয়ার টাইম হচ্ছে, আমার বউয়ে মিস কল মারতেছে ভাই, আর খাইস না ভাই। হেতা কয় মাত্র শুরু না করছিলাম। আপনার অনেক বন্ধু বান্ধব দেখবেন খাইতে বসলে ফ্যানটা নিয়ে আর খুলে দেয়, কথা কয় না কা। যুবকরা এত ঠান্ডা আওয়াজ দিলে হবে না, আছে না নাই? এবার আসেন, সেই তিমির পেট যেটা আছে, তিমির কোনো চাকরি, ব্যবসা, দোকানদারি। এবার তিমিরে যদি জিজ্ঞেস করেন ভাই জন্মের পর থেকে কখনো উপবাস ছিল, কয় না এরকম তো মনে পড়ে না। তো তোর যে সাইজের পেট, এক প্লেট বাদ দিল তো তুই আমাদেরকে লাথি মেরে ফেলে দিতে, কয় খিতা দিছস? তোমার মা বাপ কই? হয় না আমার মা বাপ জন্ম দেওয়ার পরে কি যদি আমার সাথে ছিল, এরপরে আমার মা মার জায়গায় বাপ বাপের জায়গায় চলে গেছে, তো তুমি কি? আমি একা। তো চাকরি আছে, তো চাকরি কি? ব্যবসা আছে নি? এখানে ফানির তলে কি ব্যবসা করবি? খাওনি? খাই মানি আমি এক বেলা খাই কমপক্ষে 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে, 1 টনের উপরে। সুবহানাল্লাহ, আমি শুনি না। আমি কই কিতা কো? আমরা কই কিতা কো 1 টন? কই আমার গাল দেখোস না বেটা, গালটা বড় করলো তো তোর ফ্যান্ডল। 1 টনের উপরে কখনো ক্ষুধার্ত ছিল না? কয় না। আমরা বললাম কেন? কয় এটাই তো আল্লাহ তোদেরকে শিখাইতে চাই, মালিকের গোলাম বনে থাক। শুনি নাই, আমি শুনি নাই। মালিকের উপর ভরসা করে থাক। যে রব ছোট্ট ছোট্ট পিঁপড়াকেও খাওয়াইতে পারে, একটু বুঝবেন সুবহানাল্লাহ। যে রব গাছের ঢালে ঘুমন্ত পাখিকে ঘুমন্ত অবস্থায় গাছ থেকে ঢলে পড়ে যেতে দেয় না, যেই রব পুরা আসমানটাকে ছাদ বানায় রেখেছেন খুঁটি ছাড়া, যে রব পুরা পৃথিবীকে পানির উপর ভাসায় রেখেছেন, ও বান্দা ওই রবের উপর কি বিশ্বাসটা তুই রাখার মতো রাখতে জানিস না? যদি তুই রাখার মতো রাখতে জানিস, আল্লাহ তোর জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ। দুনিয়াতে যা হোক, যেমন হোক, তোর মন মতো হোক আর না হোক, একটা কথা সর্বদা মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, মন মতো হলে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন, মন মতো কোনো কিছু না হলে 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে 2 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কেন জানেন? কারণ মন মতো হওয়াটা আপনার চাওয়া ছিল, আর যেটা আপনার মন মতো হয় নাই সেটা আপনার রবের চাওয়া হয়েছে, আপনার মালিকের চাওয়া হয়েছে, আপনার খালিকের চাওয়া হয়েছে। বান্দা তো সেই আসল বান্দা যে রবের সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্টি রাখতে পারে, সেই তো আসল বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহান। হারাইতে চান না ফাইতে চান? বলেন বলেন সবাই। এবার ফাইতে চাওয়ার লিস্টি করেন। মনোযোগ আছে? হ্যাঁ, আইফোন 16 পেতে চাই, নাই মনে হয়। অথচ ফকেট আইফোন 15 পরে রয়েছে, তারপরও ফেট পড়ে না। 16টাই লাগে। ভাইয়া কথা বলেন না রে ভাই, আছে না? কি কি পেতে চাই একটু লিস্টি করেন, মিলে কিনা দেখেন। আইফোন 16 পেতে পারলে ভালো হতো। ওই ওই কি ওই এটা হেতে এটা 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 পাইলে ভালো হতো। আর ঢাকা ভার্সিটির যদি একটু চান্স পাইতাম ভালো হতো। ওই আল আজহার ইউনিভার্সিটিতে যদি একটা সিট পাইতাম ভালো হতো। তারপরে ঘরের সামনে যদি উঠানের জায়গাটা একটু যদি কিনতে পারতাম ভালো হতো। একতলা বিল্ডিংটা যদি 5 তলা বানায় ভাড়া দিতে পারতাম ভালো হতো। ভালো হতো একটু আপনারা বলেন না রে ভাইয়া, কি হতো? ভালো হতো। বিদেশ যদি একটু যেতে পারতাম, ভালো একটা ভালো হতো। ওই ওই হ্যাতিরে যদি একটু ফটাইতে পারতাম, এটা একটু ভালো। এটা একটু কি হতো? জোরে বলেন, এটা কি হইতো? আরো জোরে বলেন, কি হইতো? দোকান তো একটা আছে বাজারে, আরো 3টা 4টা দিতে পারলে ভালো হতো। 5টা তো মেয়ে আছে, এবার 2টা ছেলে হলে ভালো হতো। 2টা তো ছেলে আছে, এবার একটা মেয়ে হলে ভালো হতো। আর শরীরটা একটু যদি সুস্থ হইতো ভালো হতো, শরীরটা একটু ফিট হইলে ভালো হতো। জিম করে যদি শরীরটা একটু কোয়া কোয়া বানাইতে পারি ভালো হতো। চেহারাটা যদি একটু ফর্সা হয়, আওয়াজ দেন, আরো জোরে বলেন না। ফেসবুকে যদি লাইক কমেন্টস একটু বেশি আসে ভালো হতো। আর কোনো রকম যদি ফেসটা আইডিটা যদি একটু ব্লু ভেরিফাইজ করতে পারি ভালো হতো। ইউটিউব থেকে যদি ইনকাম একটু বেশি বেশি করা যায়, অন্যের ইজ্জত দরকার হলে নিলামও তুলে লামু, সমস্যা নাই। গোপন ভিডিও সব ভাইরাল করে দিব, সমস্যা নাই। ইনকামটাও যদি একটু ভালো হয়, একটু ভালো হয়তো, কয় না আরো জোরে কয় না, ভালো হতো। তারপরে আমার বন্ধুর ব্যবসাটা যদি একটু লস হইতো ভালো হতো, আমার জায়গাটা যদি হতো ভালো হতো। রব বলে, এ বান্দা এত লম্বা লিস্টি কেন? বান্দা বলে যে সব আল্লাহ আমার চাওয়া।
রব বলে যে যা চাইতেছ সব তো আমার সৃষ্টি, তুই স্রষ্টারে চাইলে তো সৃষ্টি সব তোর হয়ে যেত। শুনি নাই, আরো জোরে বলেন। রব বলে আইফোন আমি কি দিতে পারি না? আল্লাহ পারো তো আমারে চা। আইফোন হলে R15 হবে না, R15 হলে জাগা হবে না, জাগা হলে স্বর্ণ হবে না, স্বর্ণ হলে সুস্থ হবে না, সুস্থ হলে টাকা হবে না, টাকা হলে বাড়ি হবে না। কিন্তু আমি রব যদি তোর হয়ে যাই, ইজ্জত তোর হয়ে যাবে, সম্মান তোর হয়ে যাবে, জ্ঞান তোর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। আমি রব যদি একবার তোর হয়ে যাই, সুস্বাস্থ্যতা তোর হয়ে যাবে, সুস্থতা তোর হয়ে যাবে, শান্তি তোর হয়ে যাবে, সুখ তোর হয়ে যাবে, জায়গা তোর হয়ে যাবে, জমিন তোর হয়ে যাবে, পড়ালেখা তোর হয়ে যাবে, জ্ঞান তোর নামে হয়ে যাবে। বান্দারে স্রষ্টা যার হয়ে যায়, সৃষ্টি জগৎ তার কদমে চলে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহান।